الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশ ক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন। তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়, কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা মানুষের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ। প্রত্যেক জাতির জন্য আমি দাসত্বের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে। অতএব এই ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের উপর রয়েছ। তারপরও তারা যদি তোমার সাথে বাগ বিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করেছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এর সব কিছু একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সহজ একটি কাজ। তারপরও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে, এমন সব কিছুর আহ্বান করে, এমন সব কিছুর দাসত্ব করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি, দলিল প্রমাণ নাজিল করেননি, এমন যে ব্যাপারে তাদের নিজেদের কোনো জ্ঞানও নেই। বস্তুত কিয়ামতের দিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তুমি অস্বীকারীদের চেহারায় অসন্তর দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত পাঠ করছে এরা বুঝি এখনই তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি বলো আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেব, এবং তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আবাসস্থল হিসেবে তা কতই না নিকৃষ্ট। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।